এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কিন্তু বাসায় ভুলে এই টমেটো ভর্তাটা ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনারা জাস্ট এটার ফ্যান হয়ে যাবেন। এটার স্বাদ এতটাই লোভনীয় হয়েছে যে আপনারা চাইলেও ভুলতে পারবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে এটার রেসিপিতে চলে যাই। একটা বড় সাইজের কাঁচা পাকা টমেটোকে আমি 4 পিস করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোর স্লাইসগুলোকে দিয়ে নিব। আর এই টমেটোর স্লাইসগুলো দিয়ে আমি কিন্তু মৃদু আছে এটাকে বসিয়ে রাখবো। টমেটোগুলো এমনভাবে পোড়াতে হবে যেন ভিতরে সিদ্ধও হয়ে যায় আর উপর দিয়ে একটু পোড়া পোড়া ভাবও হয়। দেখুন আমার একটা সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এটার মাথাটাকে চাপ দিয়ে দেখুন যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলায় রেখে দিতে পারেন আর একটু উল্টে পাল্টে দিতে পারেন। দেখুন আমার টমেটোগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি। এবার বাকি প্রিপারেশনে চলে যাব। ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, শুকনা মরিচ আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। আপনারা ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে আঙ্গুলের সাহায্যে ডলে ডলে মুখে নিব। দেখুন ঠিক এই পর্যায়ে আসলে আমি সেই যে টমেটোগুলো পুড়িয়ে রেখেছিলাম সেই পোড়া টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি। টমেটোগুলো যেহেতু গরম, আমি একটা বাটনার সাহায্যে এই টমেটোগুলোকে একটু পিষে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন, কিন্তু টমেটোগুলোকে ঠান্ডা করে নেবেন। এবার আমি এর মধ্যে ঝাঁঝালো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আপনারা। তারপরে একটু মথে নিলেই কিন্তু আমার ভর্তাটা একেবারেই রেডি। এটা যে গরম ভাতের সাথে কি মজা লাগে আপনারা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন হয়েছে এটা অবশ্যই জানাতে ভুলবেন না নিচে কমেন্ট করে। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।